আমি যখনই মাংস রান্না করি আমার সবসময় ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং কি চোখে পানি চলে আসে। আসলে সংসার জীবনে পা দেওয়ার পরে আর কখনো অন্য দিকে বা বাবার বাড়িতে যাইয়া সময় কাটানো ওই কথাগুলো চিন্তা করাই যায় না। আগে আমার বাবা বাজার থেকে আসার সময় মাংস নিয়ে আসতো এবং কি আমরা ভাই বোন সবাই মিলে একসাথে খেতাম। কত যে আনন্দ হতো, কত যে মজা হতো। কারণ শত তরকারি রান্না করা থাক না কেন, আমার আব্বু বাজার থেকে মাংস নিয়ে আসলে সাথে সাথে সেটা গরম গরম রান্না করে দিতে হইতো আমার আম্মুকে। আর আমরা সবাই ভাই বোন একসাথে মিলে বাবা মা একসাথে খেতাম। আর এখন মাংস নিয়ে আসলেও ওইরকম মনে হয় যে স্বাদও থাকে না আর ওইরকম আনন্দটা পাই না যতই মাংস খাই না কেন। তারপরে আজকে আমার আম্মু কিভাবে রান্না করতো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এবং কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি গুলা আমি ব্রাউন কালার হওয়ার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আগের দিনে কিন্তু এত ময় মশলা দিয়ে তরকারি রান্না করতো না, এত মজা হতো, এত মজা হতো, কেন যে হতো সেটাই বুঝি না। আর এখন আমরা তো অনেক আইটেম দিই, অনেক মশলা দিই, তাতেও মনে হয় যে আগের মতো সেই স্বাদটা পাওয়া যায় না। তারপরে আমি চেষ্টা করি সেরকম স্বাদ নিয়ে আসার জন্য। এখানে আমি রসুন, আদা এবং কি কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো আমি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, একটু সামান্য পানি দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। এখানে আমি অতিরিক্ত কোনো মাই মশলা ব্যবহার করবো না। আগের দিন যেভাবে রান্না করতো সেম সেভাবে আমি রান্না করতেছি। তেলটা আমি কম দিয়েছি, কারণ হলো যে আমি এখানে গরুর মাংস থেকে 2-3টা চিনে দিয়েছি, সেটা থেকেও একটু তেল বের হবে সেজন্য। আর মাংস তেল দিয়ে যদি মাংস রান্না হয় সেটা কিন্তু অসাধারণ লাগে। এরপরে আমি আগে থেকে আলু এবং কি মাংস কেটে ধুয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যে মাংসের সাথে আলুগুলো দিলে ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো যত নরম হবে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কি কষানো যে মাংসের ঝোল আছে সেটা দিয়ে আমার কষানো কিন্তু হয়ে যাবে। ডাকনা দিয়ে যদি মৃদু আঁচে রেখে দিই সেক্ষেত্রে পানিটা বের হয়ে যাবে। দেখেছেন আমার কিন্তু পানি অলরেডি বের হয়ে গেছে। এটা 15 থেকে 20 মিনিট আমি ডাকনা দিয়ে রান্না করব। রান্নার পরে দেখেছেন পানি অনেক বের হয়ে গিয়েছে। এরপর আমি একটু পরপর নাড়াচাড়া করে দিব যেন পাতিলের তলায় লেগে না যায়। আপনারাও একটু পরপর নাড়াচাড়া করে দিবেন, কয়েকবার করে দিবেন, দিলে এরপর দেখবেন যে অনেকটা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমার এগুলো দেখেছেন কালার কত সুন্দর হয়েছে। এই কষানো অবস্থাতে অনেকে চাইলে খেতে পারেন। এরপরে আগে থেকে ফুটানো পানি দিয়েছি। মাংস রান্নার মধ্যে যদি ফুটানো পানি দেন খাবারটা কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপরে আমি এখানে জিরা গুঁড়া দিয়েছি, দিয়েও আমি ডাকনা দিব এবং কি জলটা একটু কমিয়ে আসার জন্য। আমার জলগুলো কমিয়ে আসছে এবং কি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আলু এবং কি মাংসের ঝোল রান্না করেছি। এরকম যদি রান্না করে বাচ্চাদেরকে দেন এবং কি বড়োদেরকে দেন অনায়াসে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। সাথে যদি একটু লেবু চিপে দেন ওদেরকে, তাতে তো খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায়। দেখেছেন আমি ঝোলটা আপনাদেরকে বেড়ে দেখিয়ে দিচ্ছি। ঝোলটা তেমন একটা আমার পাতলা হয় না এবং কি ঘন হয় না। এরকম যদি সাদা ভাতের সাথে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেছেন কালার কত সুন্দর হয়েছে। আমার মাংসগুলো একদম নরম হয়ে গেছে, আলুগুলো একদম গলে গেছে।